এই চঞ্চল ঘোষের বইটা কিনেছিলাম। এটা সবাই কেনে প্রথম দিকে, কিন্তু আমার এখন ইউজ করা হয়নি। মানে আমি অন্য একটা বড় বই থেকে অঙ্ক করি প্রথম থেকেই। এই চঞ্চল ঘোষের বইটা একটু ছোটো, এখান থেকে অঙ্ক করা হয়নি। তো এখান থেকে ভাবছি কিছু বীজগণিতগুলো আজকে ট্রাই করে দেখবো। আর বইটা ভালো, কিন্তু শর্টকাট প্রসেসটা অত্যন্ত শর্টকাট। মানে একে না পুরো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে প্রসেসগুলো, ওইভাবে অঙ্ক করা যায় না। একটা প্রসেস না যায়, তুমি যদি ভাবো ফর্মুলা ওয়াইজ সব মুখস্থ করে, ফর্মুলাও নয় ঠিক, এটা মুখস্থ টাইপের, এটাই অঙ্ক হয় না। বাই। হাই, বৃষ্টি পড়ছে, দৌড়ে দৌড়ে আসলাম। আর চুল বেঁধে পরে আজবই লাগছে দেখতে। আর এরকমই বেঁধে থাকবো, সুবিধা হচ্ছে। অনেক বৃষ্টি পড়ছে। বাই। পুরো ফ্ল্যাট এসে পড়ে। কি টায়ার্ড, যদিও খুব একটা টায়ার্ড হয়নি, তাও বাই। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমার ডে 7 না, এটা হবে আমার ডে 8। কারণ আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে মানে ডে 1-এর ভিডিওটা হয়নি, তার পরের দিন থেকে আমি ডে 1-এর ভিডিও করেছি। তো এটা হচ্ছে ডে 8। আমার 8টা দিন পেরিয়ে গেল এখানে, জাস্ট ওয়াও হবে গেল। যাই হোক, তো এই যে আজকে দিয়েছে ঘুগনি মুড়ি। তো আমি তো মুড়ি খাই না, তো আন্টিকে জিজ্ঞাসা করলাম যে তুমি রুটি করেছি কিনা। তো আন্টি বলে না, রুটি না লুচি করে, সকালবেলা আসলে কেউ মুড়ি খেতে চায় না। আর আজকে বেঁধে নিয়েছি দুটো ঝুটি, কারণ কি চুলটা বারবার ঘষড়ে যাচ্ছে ঘুমানোর টাইমে। তো ওই জন্য দুটো ঝুটি বেঁধেছি, আর বেশ ভালো আছে, হালকা তেলও নিয়ে নিয়েছি। কারণ কি বারবার চুল বাঁধা আর বারবার এইভাবে মুখটাতে পড়ছে, বিরক্তই লাগছে। আর চুলটা সামনে লক্স কাটা আছে, ওই কারণে বেশি পড়ছে। আর আমি রেডি হয়ে আছি, আর এখন আমি গেছিলাম খাবার আনতে। সেই ভিডিওটা করা হয়নি তোমাদের সাথে, সব জিনিসটা হচ্ছে না, টাইম না পেলে যা হয়। আর ঘুগনিটা একটু বেশি করে নিয়েছি, বললাম যে আমি মুড়ি খাবো না, দাও। এটাতে দেখি যদি পেট ভরে যায় তো ঠিক আছে, আর না হলে কিছু জোগাড় লাগাতে হবে। আর সকালে খেয়েছিলাম 4টে বিস্কুট। আর আজকে আমার জলটা অনেকটা শেষ হয়ে গেছে, আর যে জলটা ডাব্বাটা কিনেছিলাম ওটা অনেকটা শেষ হয়ে গেছে। আজ ভাবলাম কাকুকে দিয়ে জল আনিয়ে দেবো, কিন্তু ভাবলাম না, আজকের দিনটা চলে যাবে, কারণ কি জলটা রাখারও জায়গা নেই। যে জলটা বেঁচে গেছে ওটা তো আর ফেলে দিতে পারি না, অনেকটাই আছে জলটা, ওটা আজকের দিনটা কোনো রকমে চলে যাবে। আর কালকে সকালবেলা তখন জল কিনে নেবো। বাই। জলটা কতটা আছে রে? এতটা আছে, এতটা, এটা চলে যাবে আজকে। বললো আমাদের হোস্টেলের ঘুগনি। কি গরম লাগছে গাইস, লাইট নেই। তাও ভাগ্যিস এই চুলগুলো বেঁধেছিলাম দুদিকে, আসেনি, দুদিকে বেঁধেছিলাম, তাও একটু ঠিক লাগছে। পড়ে গেল, তাও একটু ঠিক লাগছে। ভাগ্যিস এই পাখাটা এনেছিলাম, মা দিয়েছিল, তাও একটু ঠিক লাগছে। কিন্তু শান্তি তো নাই আমার কিছুতেই, যাই দিয়ে দাও, এসি দিয়ে দিলেও শান্তি নেই। চুলটা ভালো লাগছে বলো, এই গার্ডারটা বেশি ভালো লাগছে দেখতে। এটা দিয়েছিল একটা বান্ধবী, এই গার্ডারটা, আর এটা কিনেছি। বাই। অনেকদিন পর খেজুরটা খাচ্ছি। আসলে কদিন খুঁজে পাচ্ছিলাম না, মেন টপিক হচ্ছে এটা। ব্যাগের নিচে এমনভাবে ঢুকে গেছিলো, আর খোঁজার মতো কোনো মানসিকতাও ছিল না। এত জামার নিচে কোথায় খুঁজবো, রোজই একটু করে খুঁজতাম, পেতাম না, ছেড়ে দিতাম, দূর থাক দূর থাক। আমার মিষ্টি মিষ্টি খেতে মন করছিলো, দিয়ে খেজুরটা বার করলাম খুঁজে কোনো রকমে। এখন প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল, এখনও লাইন আসলো না। ওই সকালে এসে লাইন গেছে, এখনও ওই অবস্থাতেই আছি। হাওয়া করে করে অনেকে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুম হবে না এই গরমে। আর তাহলে ঘুম পাইও নি, খাবার খাইনি এখন, দুপুরে আনতে যাবো, তারপরেই ঘুম পাবে। এখনও খাবারের মেসেজ দেয়নি, মানে মেসেজ দেয় খাবার দেওয়ার আগে যে খাবার নিতে আসো সবাই। তো ওই মেসেজটা পেলে সবাই যায়। তো এই মেসেজটা আসলে যাবো, আর লাইন কখন আসবে জানি না। বাই। হাই গাইস, এখানে মশা কামড়াবার হাটটা এতটা বেশি বেড়ে গেছে যে অল আউট এবার লাগাতেই হচ্ছে, কিছু করার নেই। এত বেশি মশা কামড়াচ্ছে সন্ধ্যাবেলাটায়। রাত্রিবেলা তো আমরা মশারি টাঙিয়ে নিই, কিন্তু সন্ধ্যাবেলাটা কী করব। তো অল আউট মা দিয়েছিল, মা ফোন করে বলছে যে তুই তো এগুলো জগাবার জন্য নিয়ে গেছিস, আমি একটু গিফটে তাই। তো এখন এটা লাগিয়ে নেবো, জানি না কী হবে, এই তো এইভাবে লাগাতে হবে।
না ওটা সমেত না, এটা বাইরে। এটা লাগিয়ে নেবো, না হলে খুব বেশি মশা কামড়াচ্ছে। মানে এতটা মশা, এখানকার মশাগুলো ভালো না এতটা কামড়ানো, তাই এই যে বাই অল আউট লাগিয়ে দিয়েছি। তোমাদের দেখাই কোন জায়গাটা লাগিয়েছি, দেখো। এই যে এখানে এখানে আমি চার্জ দিই ফোন, এই জায়গাটাতে লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু নোটস লিখেছি, আরও লেখা বাকি, লেখা হয়ে গেছে, যেটা না হয়নি কিছু। এই যে এইভাবে যেটাতে দেয়। হ্যালো গাইজ, আমি পড়ছিলাম, তাই ওরা গেল পকোড়া আনতে, মানে পেঁয়াজ পকোড়া মনে হয়। তো 10 টাকার আনতে দিলাম, 10 টাকা 6টা দেয়। তো আমার কাছে খুচরো নেই, খুচরো শেষ হয়ে গেছে, 100 টাকা ছিল। তো 100 টাকাটা দিলাম, দেখি আপাতত ওরা খুচরো পাই কি না, পেলে আসবে, নাহলে আসবে না। পেট ভরলো না, কটা বিস্কুট খেয়ে পড়ে। আর যে কী খাবো, সন্ধ্যাবেলা কিছুও দেয় না। দেখি পকোড়া আসুক, আসলে পরে তোমাদের সাথে ভিডিও করছি। বাই। আমি পড়ছি বলে যাওয়া হলো না ওদের সাথে, নাহলে রাস্তাতে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাতাম। যাই হোক, যেটা করতে এসেছি ওটাই করা ভালো। পাশের দোকানটাতে আনতে গেছে, আমি ভাবলাম অনেক দূরে কোথাও আনতে গেছে। যাই হোক, তো ফোন করে আবার জিজ্ঞাসা করলো যে আলু চপ খাবে কিনা। আলু চপও হচ্ছে ওখানে। তো বললাম একটা নিয়ে আসবি, কারণ কি আমি তো মুড়ি খাই না, আমি শুধুই খাবো ওইগুলো। বাই। আমি 100 টাকা দিয়েছিলাম, তার মধ্যে থেকে যা যা ঘুরেছে, যা যা আনলো দেখি। এইগুলো ঘুরিয়ে আনলো, তার সাথে চপ এনেছে আর পকোড়ি হয়তো এনেছে, ওটা দেবে, পাওয়া গেছে অ্যাটলিস্ট। বাই। এটা খাই, এনজয় করি। যখন কিছু পাই না খেতে, তখন এটাই খুব ভালো লাগে খেতে।